নমস্কার, স্বাগতম। দেবী সরস্বতী কি ব্রহ্মার মেয়ে ছিলেন? ব্রহ্মা কি সরস্বতীর প্রতি আসক্ত হয়ে তাকে বিয়ে করেছিলেন? আজ এসবের সত্যতা জানুন। না, কোনোদিন ব্রহ্মা নিজ মেয়েকে বিয়ে করেননি। পুরো কাহিনীটি শোনার পর নিজ বুদ্ধি দিয়ে বিচার করুন কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। হিন্দু ধর্মের গভীরতা নিয়ে রিসার্চ করেছেন এমন দেশি বিদেশি গবেষকদের বই পড়ে কনফার্ম হয়ে এই কাহিনী অনেক ভিডিওতে দেখা যায়। দেবী সরস্বতীকে ব্রহ্মার মেয়ে বলে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। আবার ভগবান ব্রহ্মা দেবী সরস্বতীকে বিয়ে করেছেন এমনও বলা হয়েছে। কিন্তু সরস্বতী পুরাণ নামক এক হিন্দু পুরাণের পেজে পরিষ্কার উল্লেখ আছে এই সত্যতার বিষয়ে। পুরাণ কাহিনী থেকে জানা যায়, বাক্য, বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী, সকল সংশয় ছেদনকারিণী ও সর্বসিদ্ধি প্রদায়িনী এবং বিশ্বের উপজীবিকা স্বরূপিণী, শুক্লবর্ণা পীতবস্ত্রধারিণী বীণা ও পুস্তক হস্তা দেবী সরস্বতীকে প্রথম ব্রহ্মাই পুজো করে জগতে তার পূজা প্রতিষ্ঠিত করেন। কিন্তু সরস্বতী পুরাণ নামে এক হিন্দু পুরাণের পেজ খুললে পরিষ্কারভাবে তাতে উল্লেখ আছে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর হলেন ট্রিনিটি ভগবান। ভগবান বিষ্ণুর নাভি থেকে আবার ব্রহ্মার জন্ম বলে জানা যায়। অর্থাৎ ভগবান বিষ্ণুই ব্রহ্মাকে সৃষ্টি করেন। একবার বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মফুল বেরিয়ে আসে, আর সেই পদ্মের ভেতরেই ছিলেন ব্রহ্মা। ভগবান বিষ্ণু তাকে দায়িত্ব দেন সমস্ত ব্রহ্মাণ্ড রচনা করার। সেই হিসেবে ব্রহ্মাকে জগতের সৃষ্টিকর্তা বলা হলেও যেহেতু ভগবান বিষ্ণুর শরীর থেকে ব্রহ্মার সৃষ্টি, তাই ব্রহ্মাদেবের গুরুত্ব বিষ্ণুদেবের থেকে কিছুটা কম। হিন্দু মাইথোলজি অনুযায়ী ভগবান ব্রহ্মা সারা দিন ধরে ব্রহ্মাণ্ড ও পৃথিবীর সৃষ্টির কাজে ব্যস্ত থাকেন। সুন্দর করে ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর দিনের শেষে তিনি যখন ঘুমাতে যান, তখন শুরু হয় প্রলয়। এই প্রলয়ে তাঁর বানানো স্বর্গ, মর্ত্য, পাতাল ও সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায়। পরের দিন সকালে তিনি আবার নতুন করে ব্রহ্মাণ্ড বানানোর কাজ শুরু করেন। এখন আপনি ভাবছেন, এমন আবার হয় নাকি? আপনি তো প্রতিদিন সকালে উঠে পৃথিবী একই রকম দেখেন। কোনো দিন তো আপনি সকালে উঠে পৃথিবী ধ্বংস হতে দেখেননি। কেন দেখেননি? বুঝুন, জানুন। আমাদের যেমন 24 ঘন্টায় একদিন হয়, ভগবান ব্রহ্মার সময়কাল আলাদা নিয়মে চলে। একে বলে কল্প। এবার এই কল্প মানে কতদিন সেটা আগে বুঝিয়ে দিই। হিন্দু শাস্ত্র অনুযায়ী যুগ হলো 4টা: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ ও কলিযুগ। কলিযুগের সময়কাল হলো 4,32,000 বছর। দ্বাপর যুগের সময়কাল কলিযুগের দ্বিগুণ, অর্থাৎ 8,64,000 বছর। তেমনি ত্রেতা যুগের সময়কাল কলিযুগের 3 গুণ, অর্থাৎ 12,96,000 বছর। আর কলিযুগের 4 গুণ হল সত্যযুগ, অর্থাৎ 17,28,000 বছর। এই 4 যুগ মিলিয়ে মোট সময়কাল 43,20,000 বছর। সব যুগকে নিয়ে হয় মহাযুগ। এই রকম 1000 মহাযুগ নিয়ে তৈরি হয় কল্প, যা ব্রহ্মার একদিন, যা পৃথিবীর 4.32 বিলিয়ন বছরের সমান। বিশ্বাস না হলে হলিউডের বিখ্যাত সিনেমা ইন্টারস্টেলার দেখবেন, তাহলেই ব্যাপারটা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। সেখানে ব্রহ্মার সময়ের কনসেপ্ট ব্যবহার করা হয়েছে।
হাজার হাজার বছর আগে হিন্দু শাস্ত্রে বলা আছে, যা জন্মাবে তা একদিনেই মারা যাবে। এই তত্ত্ব ভগবান ব্রহ্মার ক্ষেত্রে প্রযোজ্য। তাঁর হিসেব মতো তিনি যেহেতু জন্মেছেন, তাই তিনি প্রতি 100 বছর পর মারা যান এবং নতুন ব্রহ্মার সৃষ্টি হয়। কিন্তু ব্রহ্মার এই 100 বছর 311.04 ট্রিলিয়ন মানব বছরের সমান। ব্রহ্মা যেমন ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সাথে সাথে প্রকৃতিকেও সৃষ্টি করেছেন। আর এই প্রকৃতি হলেন শতরূপা, যে শত সহস্র রূপ ধারণ করতে পারেন। আমরা আমাদের চারিপাশে যা দেখছি সবই প্রকৃতির রূপ। আর এই প্রকৃতি হল শুদ্ধ জ্ঞানের দেবী সরস্বতী। আর ভগবান ব্রহ্মা এই প্রকৃতিকে সৃষ্টি করে, অর্থাৎ সরস্বতী অর্থাৎ শতরূপাকে নিয়ন্ত্রিত করতে চেয়েছিলেন। তিনি এই শতরূপা প্রকৃতিকে নিজ ক্ষমতায় রাখতে চেয়েছিলেন। এখানেই ব্রহ্মার অহংকার এবং পতন। কারণ ব্রহ্মা ভেবেছিলেন, আমি সৃষ্টিকর্তা, তাই এই সুন্দর প্রকৃতি রূপ সরস্বতী আমার নিয়ন্ত্রণেই থাকবে। এই জন্য ব্রহ্মা সরস্বতীকে লক্ষ্য রাখার জন্য আরও একটা নিজের মুখের সৃষ্টি করেন। পৌরাণিক ব্যাখ্যায় পরবর্তীতে শিব এই অহং মাথাওয়ালা মুখটাকে ছেদন করে দেন। আর ঠিক এখানেই অনেকে ভেবে বসেন ব্রহ্মার সৃষ্টি সরস্বতী ব্রহ্মার মেয়ে স্বরূপ, আর তাকে নিয়ন্ত্রণ করে রাখাকে বিয়ে বলে মনে করেন। যাই হোক, এই প্রকৃতিকে সৃষ্টি করে তাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রহ্মা অস্থির হওয়া শুরু করেন। সর্বোপরি আমাদের 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর 3 জন প্রকৃতিকে 3 ভাবে দেখেছেন। ভগবান শিব প্রকৃতির উপর নির্ভরশীল নন, তাই তিনি উদাসীন, সন্ন্যাসীর বেশে চোখ বন্ধ করে ধ্যানমগ্ন। আর ভগবান বিষ্ণু সঠিকভাবে প্রকৃতিকে সম্মান করে তাকে দেবী রূপে আহ্বান করেছেন, তাই তিনি যোগ্য সম্মানের অধিকারী। কিন্তু ভগবান ব্রহ্মা প্রকৃতিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, তাই তিনি প্রকৃতির মানুষের কাছে ভগবান হিসেবে তার পুজো পাওয়ার যোগ্যতা হারিয়েছেন। এখানে ভগবান শিব ও বিষ্ণু অহংকারী নন বোঝানো হয়েছে। দেবী সরস্বতীকে 4 বেদের জননী বলা হয়। সরস্বতীর এক রূপ হল গায়ত্রী, আর গায়ত্রীকে বেদমাতা বলা হয়। তার অসাধারণ বাগ্মিতার জন্য তাকে বাগদেবীও বলা হয়। তবে সরস্বতীর নানা গুণ ও জ্ঞানের স্বচ্ছতার জন্য তার অবিবাহিতা রূপকেই প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ এর প্রতীকী ব্যাখ্যা হল সরস্বতীর একক অবস্থান, যা কোনো বন্ধনে আবদ্ধ নয়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আশা রাখছি।